হবো? তোমার পোলাই তো রাজি হয় না। রাজি হবো। দেখো তোমার পোলার চরিত্র ভালো না, তোমার পোলা একটা মেয়ের লাগে প্রেম করে, আমি তাহলে গলা ছেড়ে দড়ি খুলবো কে? কি এই হারামজাদা কি করছ সেটা? সোয়া, এই সোয়া, সোয়া, কি হয়েছে পরে আপু? কি রে, খেলতে যাবি না? যাবো তো। কাছে কো? মা ঘরে। সাসি, ও সাসি, ওই তোকে বাড়িতে আর কেউ নাই? কে থাকবো? আরে আর কেউ নাই নাকি? আরে কে থাকবো? আচ্ছা তোকে পরিবারে কে কে থাকে? আমি, ভাইয়া, মা। কয়জন? তিনজন যে থাকি। আরে এখন তোরা কয়জন আছো? এখন দুইজন আছে। আরে তুই তো বললি তোকে ফ্যামিলিতে তিনজন। আর এখন বাড়িতে আছে তুই আসোস আর তোর মা আছে, এই হলো গিয়ে দুইজন। আরেকজন কো? ও ভাইয়া তোর সময় বাসায় থাকে না, দেহগা কোনে যায় জানো, আড্ডা দিতেছে। তা তোর ভাই কোনে যায় আড্ডা দেয়? ইসা কোন জায়গায় আড্ডা দেয়? কি দাঁড়া সাসি, ও সাসি, কই গেল তুমি? বাইরে কি রে এরকম জোরে উঠাইছিস কে বাড়ি মধ্যে? জোরে উঠা মানে কি করব? তোমার পোলারে যখন কই যে আমার সাথে একটু খেলতে আয়, তখন তো খেলতে যাইতে পারে না। কে লাগি ওই বাজে পোলাপানদের সাথে আড্ডা দিব? হ্যাঁ, ও যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা একটা কথা কত, নষ্ট হলে আমার পোলা হবো, খারাপ হলে আমার পোলা হবো, তাতে তোর কি? হায় হায়, তুমি কও কি? আমার সর্বনাশ হয়ে গেল। ওই তুই কিছু করিস না কে? তুই গেলে চুপ করে দেখতাছস, তুই কিছু কর, সাসি বুঝে না কে? আরে আমি কি করব? তোমার সর্বনাশ হলো, কিছু করার না তুই। পরে মানুষ কেন? আমার কথাটা শুন। না আমি তোমার কোনো কথা শুনবো না, যাও তুমি আমার সাথে থাকবে না। আচ্ছা নাই গেলাম, এখন আপাতত কথা কই, আয় আমার কাছে। আচ্ছা আমি এখন বাইসা রইছি, এখন নয় শাসন করলাম আমার পোলারে। তুই থাকতে যদি গেল আমার পোলারে আমারই শাসন করা লাগে, তাহলে তোরে দিয়ে আমার লাভ কি? হ্যাঁ সাসি, তুমি কি কইলা? আমার লোক কি সাসি? আমি জানি আমার পোলার জন্য তোর এইখানে কত টান কত মায়া। সাসি তুমি যে কি কও না, এই তো চল। পাগলি এই জায়গাটা ভালো হয়েছে, এই জায়গায় খেলা চাই, তাই না? ওই তোর ভাই কো? দেহগা আমার ভাই না দোকান পারে আড্ডা দিতেছে। দোকান পারে বসে বসে আড্ডা দেয় না, ওর আড্ডা আমি ছড়াইতেছি। চল তোর সবাই আমার সাথে চল। চলো ওই ব্যাট কার কাছে? সাকিব ভাইয়ের কাছে। সাকিবের কাছে না, আমার মনে হইতাছে যে সাকিব যায় তোর ভাইয়ের কাছে বসে আছে, যে কারণে ও আজকে খেলায় আসে নাই। দেখিস আজকে আমি তোর ভাইয়ের চামড়া উঠামু, সাথে ওই সাকিবের চামড়াটাও আমি উঠামু। হ্যাঁ পরে আপু তুমি ঠিকই বলছো। পরে আপু চলো। চল। ওই হারামজাদা কই গেছে? কই থাকতে পারে? হ্যাঁ ওই যে কিলো ওরে পাইলে হচ্ছে। হ্যাঁ ওই যে ও ওখানে বসে আছে। চল সবাই। এই বেড়া কি ব্যাট নিয়েছো? এটা খেলা দেবো, নতুন একটা ব্যাট নিয়ে খেলা মজা বান যাবো। এটা একটা ব্যাট নিয়েছি, এটা খেলা হবো। এই তখন কি হইলো? তোরা এইভাবে দৌড় পারতেছিস কে? খারা আমারে নিয়ে যা। ও এই ব্যাপার, ওর লেগেই তাহলে ওরা এইভাবে দৌড় পারতেছে। মা যে কিসের লেগে এই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করছিল, ওর জ্বালায় তো আমি একটু শান্তি হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেও পারি না, স্কুলে কলেজে কোনো নেই শান্তি পাই না। কি যে করি না, আমার মারে ধরতে হইব, মারে ধরে এর একটা বিহিত করতে হইব। যাই আমি মইরা যাবো, তাও এই বলে আমার মেয়েরে বিয়ে করুন না।
মা, ও মা, কি রে কি হইছে? তোমরা এইসব কি শুরু করছো কসে? কেন কি শুরু করছি? কি শুরু করছো আবার? ওই যে একটা মেয়ের লোকে বিয়ে ঠিক করে রাখছো, ওর জ্বালায় তো আমি শান্তি হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দিতে পারি না। কি করছে ও? কি করছে ও? ও তো আসলে মেয়ে মানুষ না, ও আসলে একটা পোলা। দেখো না, সবসময় ক্রিকেট নিয়ে খেলে পোলা বানের সাথে সবসময় থাকে। আর আমি যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, ও সবসময় যায় গুন্ডামি করে। ওই যে তোর বয়স কি আর ওর বয়স কি? হ্যাঁ, তোর যতটুকু বয়স হয়েছে তোর সমান কিন্তু ওর বয়স নাই। তাছাড়া ও ছোট। আর তোর বাপে ওর বাপের নাকি কথা দিছিল এবং বিয়াও ঠিক হয়েছে। আমি কিন্তু ওই মেয়ের লগেই তোরে বিয়া দিব। তুই যত যাই কস, মেয়ে কিন্তু একদমই খারাপ না। ও যাই করুক, হয়তো ওই পোলাপানের লগে একটু চলে খেলায়। দেখো মা, আমি ওর বিয়ে করতে পারব না। কি কস তুই? ওর জ্বালায় আমার ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেছে। আমি তোরে কি কইছি শুনস নাই? শোন বাবা, তোর বাপে ওর বাপের লগে বিয়া ঠিক করে রাখছে। তোরা যখন অনেক ছোট, তাহলে তোর বাপের কথাটা রাখবি না। দেখ, যখন বিয়াটা হয়ে যাইব তখন ওরে বুঝাই দিব। ও আর এরকম পাগলামি করবো না। তাছাড়া ওরে আমি এই যে কালকেই ধরতাছি, ওরে ইচ্ছা করে বকবো আমি। আর উজারে আমি ফাজলাম করবো না। তুই বাবা মন খারাপ করিস না, যা। না মা, তুমি জানো ওর লোকে বিয়ে হইলে আমার কি হবো? না না মা, আমি ওর বিয়ে করতে পারবো না মা। আমি ওর বিয়ে করলে একবারে মরে যাবো মা। তুমি আমার প্রয়োজনে জমের সাথে বিয়ে দাও, তাও ওর লোকে বিয়ে দাও না মা। পাগল পোলা, এরকম কথা কইতে নাই। কইছে তোর মাথায় ভূত চাপছে, আমি ভূত নামামনি। এখন তুই কি করবি এটা কর, যা। মা, আমি তোমার পায়ে ধরি মা। আর তুমি মা হয়ে কি একটা সন্তানের জীবন নষ্ট করতে পারবা মা? আমি ওর বিয়ে করব না মা। আচ্ছা পাঁচ হাত তো পাঁচ হাত, এত পরে পরে দেওয়া যাবো। বিয়া দিন না। সত্যি দিবা না তো মা? হ্যাঁ দিব না, কইলাম না তো। মা আমার। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই মা। পিপ পিপ হুররে, আমি জমের হাত থেকে বাইসা গেছি। কি যে করি, পড়ার থেকে যে কেমনে বাঁচুম বুঝতেছি না। এ আলিফ, এদিকে আয়। হ্যাঁ আইতাছি, আয়। কি হইছে? দোস্ত, আরে বয়। না না বন্ধু, তোমার লাগে বলা যাবো না। কি আর দোস্ত, ববি না কে? হ, তোমার লাগে বহি, ওর বহি ঝামেলা করুক। তোর মায় কার লগে কি বিয়া ঠিক করে রাখছে, কিছু কইলেই ঝামেলা করে। ইজ্জত বুঝে না, দোকানের মধ্যে মারে। হ্যাঁ, আমি বন্ধু তোর লগে বলতে পারবো না। আর দোস্ত, ইয়ার লেগেই তো তোরে ডাক দিছি। আমার একটা বুদ্ধি দে না, কেমনে বাঁচু? বুদ্ধি দিমু বন্ধু, বুদ্ধি একটা আছে। দোস্ত, কি বুদ্ধি? বন্ধু, দেয়ালে দোকান আছে, চুরি চুরি করি। দোস্ত, ভালো একটা বুদ্ধি দিছিস। আরে বেড়া, এই বেড়া আমার কি রে ভাই, কিছু মানে আজকে? আরে দোস্ত, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স ল বন্ধু, চশমাটা নিয়ে যা আর একবারে প্ল্যানটা খাড়ায় আয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি চলে যাইতেছি। যা যা, ভালো থাকিস বন্ধু। দেখছস বুদ্ধি একটা দিয়ে দিলাম, এমনি মাথায় বুদ্ধি বানাবি আয়। না, এটা হইতে পারে না। ও আমার সাথে ঠিকভাবে কথা কয় না, আর ওই মেয়ের হাতে হাত রেখে কথা বলতেছে। এটা তো মানার বিষয় না। মুগ্ধ, যা তুই দড়ি নিয়ে আয়, আজকে আমি ফাঁসি দিব। বড় দড়ি না ছোট দড়ি? আরে বড় দড়ি নিয়ে আইবি, ফাঁসির দড়ি নিয়ে আইবি। আমি মরে যাবো আর ওরা ফাঁসি রেখে যাবো। যা মেকআপ নিয়ে আয়। আরে তুমি মেকআপ দিয়ে কি করবা? আরে সেটা পরে দিনে, যা তুই যা নিয়ে আয়। ওরে আপু, তুমি মেকআপ করে ফাঁসি দিবা? আরে চুপ থাক, যেটা হবে সেটা দেখতেই পারবি। কখন আসবো ওরা? ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও। তো আবার কখন আসবো? এই তো
উফ, তুয়া না তাড়াতাড়ি কর, ভালো লাগতেছে না আমার। ওরাবো এই যে মেকআপ আসছিস, চল আমার সাথে। দাঁড়া, এই রে এই দেখ, ওই দে রশি দে, দাঁড়া। দে দে মেকআপ দে। No, 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 আচ্ছা পরে আপু, তুমি ফাঁসি দিবা ঠিক আছে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তুমি মেকআপ করতেছো কেন? আরে বুঝলে তো এই প্রশ্ন করতেই না। শোন, আমি যখন মারা যাবো ফাঁসি নিয়ে, তখন তো সাংবাদিকরা আবো, সাংবাদিকটা হেরা আমার ছবি তুলবো। যদি তখন আমার চেহারা খারাপ দেখা যায়, তখন মেয়েকে কবো মেয়েটা কাইলা নিয়ে আসলো, এর জন্য মেকআপ করে সুন্দর হইতেছে। আচ্ছা পরে আপু, তুমি কি সত্যি সত্যি ফাঁসি দিবা? তোর কি ইয়ার কি মনে হইতাছে আমি এনে মরে যাবো আর সিয়াম রে ফাঁসির দড়িতে ঝুলামু? যাই সিয়ামের মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যা যা। শোন, আমার মৃত্যুর জন্য আমি সিয়াম রে ফাঁসির দড়িতে ঝুলামু, সিয়ামের মায়েরও ফাঁসির দড়িতে ঝুলামু, সিয়ামের বাপরেও ফাঁসির দড়িতে ঝুলামু। সিয়ামের বাপ তো বাইসা নাই, এই এলাকাবাসী আমার মৃত্যুর জন্য দায়ী, আমি এলাকাবাসীরও ফাঁসির দড়িতে ঝুলামু। মেয়েটা যদি মরে যায় জেলে বসে থাকবো, তোর নিকে মেয়েরা মরবো, মেরে বাসা। এগুলো আমি কি শুনতেছি? পরে কিসের ফাঁসি দিছে? হইছে কথা কও বড় তাড়াতাড়ি আয়। আয়া কি হলো? আমরা তো দেখছি মারা গেছে। থামেন থামেন থামেন। আরে মল্ল ও তাতি আইছো, তুমি আইছো কে? শোনো, আমি মরমু, তোমার ফুলারে আর তোমার ফাঁসি রেখে যাবো, তুমিও ফাঁসি দিতে ঝুলবা, তোমার ফুলার ফাঁসি দিতে ঝুলবো। আচ্ছা তা নয় বুঝলাম, আমারে আমার পুলারে ফাঁসাই দেয়া থিয়ে যাবি, আমরা ফাঁসির দড়িতে ঝুলমু, এই তো? তা তুই ফাঁসি দেয়া মরবি ভালো কথা, কিন্তু শাস্তা সুস কেন? আরে চাচি, তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই? আমি শাস্তি কি লাইগা? শোনো, সাংবাদিকের অভাব নেই এই দেশে, এই হাটবার গেলে সাংবাদিকের পায়ের লগে বাইজা পড়ি, বুঝো নাই? আমি যখন ফাঁসি দিয়ে মরে যাবো, তখন তো সাংবাদিক আমার ছবি তুলতে যাবো, তখন যদি ছবি খারাপ হয়, এর লেগে তো শাস্তি। বুঝলাম। আচ্ছা তোর ফাঁসি দিয়ে মরানো না কোনা, আমার করে ফাঁসিতে ঝুলানো না কোনা, তুই নাম, তোরে দিয়ে আমার পুলারটা বিয়ে করাম আমি। নামো নামো। তুমি রাজি হলে কি হবো? তোমার পোলায় তো রাজি হয় না। রাজি হবো রাজি হবো। বাবা তুই রাজি না? কহ রাজি? না মা, আমি রাজি না। আর আমি বাচ্চা, যদি রাজি না হস আমাকে গলায় ফাঁসির দড়ি ঝুলবো। আরে মা, ও তো ফাঁস নিব না, এটা এমনি ডং করতেছে। জুতা জুতা তুলবো নাকি? রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এই তো শুনলি আমার পোলায় রাজি, এখন মা নাই মাই রাজি? ঠিক আছে, নাই মাইতাছি। এই নাও, এটা ধরো আগে। নাম চাচি, নামছি। নামছিস ভালো হয়েছে, তাড়াতাড়ি দড়িটা খুল। না, আমি ধরে খুলবো না।
দেখো তোমার পোলা চরিত্র ভালো না, তোমার পোলা একটা মেয়ের লাগে প্রেম করে, আমি তাহলে গলা ছেড়ে দড়ি খুলবো কে? কি ওই হারামজাদা কি করছো সেটা? আরে না আন্টি, ওর কোনো দোষ নাই। ওর কোনো দোষ না মানে ওই যে মেয়ের লাগে তো প্রেম করে। আরে ভাবি শুনেন, আচ্ছা সিয়াম, তোর ব্যস্ত বন্ধুর খবর কি? সে তো আমার কোনো খোঁজ খবরই নেই না। আমি কি করতেছি, কই যাইতাছি, কার সঙ্গে মেলামেশা করতেছি, তার কি খবর? আসলে আলিফ তোরে অনেক ভালোবাসে, কিন্তু এই লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তো, তাই তোরে সময় দিতে পারে না। দেখ আলিফের কপালটা কত ভালো, ও তোর মতন একটা গার্লফ্রেন্ড পাইছে। আর দেখ আমার কপালটা কি খারাপ, আমার পিছনে একটা পাগলি জড়িয়ে রয়েছে। আরে না রে, তুই ভুল ভাবতাছস। ও এমনি পাগলি টাগলি যাই হোক, ও একটু দুষ্টামি ফাইজলামি একটু বেশি করে। তাছাড়া তো এমনি দেখতে শুনতে পরি মন্দ না। 2 দিন পরে তো তোর বউই হব, বউ হইলে তখন সব ঠিক হয়ে যাবে দেখিস। দেখ তুইও কিন্তু ওর সাপোর্ট দিতেছস। না, আমি ওর সাপোর্ট দিতাছি না, আমি যা সত্যি তাই বললাম। আমরা বন্ধুরা মিলে আপনারা জ্বালানোর জন্য আমার গার্লফ্রেন্ড ওর লগে মনে করেন প্রেমের একটা অভিনয় করাইছি, তাই দেখে আপনি ফাঁসি দিতে গেছেন। কি করবো? তোমরা জানো না যে ওর পাশে আমার অন্য কারো সহ্য হয় না? দেখেন ভাবি, ওই শ্যাম এই বাসায় এইবার তাহলে খুলবো। ভাবি খুবেন, আর রিস্ক নেন না। আমি বন্ধু হিসাবে তাইলে ভাবি